প্রতি বছর বিশ্বের শত শত বিলিয়ন চুইং গাম খাওয়া হয়। এটি পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি বিক্রি হওয়া ক্যান্ডির মধ্যে একটি। এই বিশাল চাহিদা মেটাতে বিশাল ব্লক চুইং গাম প্রক্রিয়াজাত করতে হয়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন চুইং গাম কিভাবে তৈরি হয়? এই ভিডিওতে আমরা জানব কিভাবে প্রতিদিন 1 কোটিরও বেশি চুইং গাম তৈরি করা হয়। চুইং গাম 1860 এর দশকে নিউ ইয়র্কের উদ্ভাবক থমাস অ্যাডামস দ্বারা তৈরি করা হয়। তিনি সাপোরিলা গাছের প্রাকৃতিক রেজিনের বৈশিষ্ট্য আবিষ্কার করেন এবং এর স্থিতিস্থাপকতায় মুগ্ধ হন। অব্যবহৃত চিকলের বিশাল চালান ব্যবহার করে তিনি ভাবেন রেজিনটি উতলানো, স্ট্রিপে কাটা এবং তখনকার মানুষ যারা স্বাধীন প্যারাফিন মোম চিবাচ্ছিল তাদের বিকল্প হিসেবে বিক্রি করার। এভাবেই প্রথম চুইংগামের পিস তৈরি হয়। তবে 1928 সাল পর্যন্ত এক অ্যাকাউন্ট্যান্ট ওয়াল্টার ডেমোর আরও স্থিতিস্থাপক ফর্মুলা তৈরি করেন। এই অতিরিক্ত নমনীয়তার জন্য চুইংগাম প্রথমবার বুদবুদ ফোটাতে ব্যবহার করা যায়। এভাবেই জন্ম নেয় বিখ্যাত ডাবল বাবু। 20th শতকের অধিকাংশ সময়ে চুইংগাম তৈরি হতো ট্রপিক্যাল গাছ থেকে প্রাপ্ত প্রাকৃতিক বেস দিয়ে। কিন্তু শিল্প রসায়নের উন্নতির সাথে সাথে বেসটি কৃত্রিমভাবে উৎপাদিত হতে শুরু করে, যা স্বাদ ও টেক্সচার অনেক দীর্ঘস্থায়ী করে তোলে। চুইংগামের উৎপাদন শুরু হয় এমন বিশাল কারখানায় যা টরন্টোর শহরের উত্তরে অবস্থিত। এই প্ল্যান্টটি মিষ্টি প্রেমীদের জন্য একটি প্রকৃত প্রযুক্তিগত স্বর্গ। মেশিনগুলো অবিরাম কাজ করে, মিলিমিটার পেসে চলমান থাকে। উৎপাদন লাইনের ক্ষমতা অবিশ্বাস্য। এটি প্রতি ঘন্টায় 50,000 থেকে 70,000 পিস চুইংগাম তৈরি করতে পারে। তুলনায় বলতে গেলে মাত্র 2 দিনের অপারেশন এই কারখানা কানাডার প্রতিটি নাগরিককে 1 পিস চুইংগাম দিতে যথেষ্ট উৎপাদন করতে পারে। সবকিছু শুরু হয় গাম বেস দিয়ে, যা প্লাস্টিক ও রাবারের একটি পলিমার মিশ্রণ। এটি শক্ত ব্লক আকারে আসে এবং 115 ডিগ্রি তাপমাত্রায় গলে ঘন সিরাপের মতো কনসিস্টেন্সিতে পরিণত করতে হয়। এখানেই জাদু ঘটে। কেন্দ্রীভূত স্বাদ সংযোজিত করা হয় এত শক্তিশালী যে কয়েক ফোঁটা পুরো সুইমিং পুলকে স্বাদ দিতে পারে। প্রতিদিন কারখানার মিক্সারগুলো 65,000 কিলোগ্রাম চিনি যোগ করে, যা 10টি পূর্ণবয়স্ক হাতির ওজনের সমান। বিশাল মিক্সারে মিশ্রণ ঘুরতে শুরু করলে গ্লুকোজ সিরাপ যোগ করা হয়। গ্লুকোজ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মিশ্রণে যোগ করলে প্লাস্টিসাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, ডোকে নরম এবং চিবানোর যোগ্য করে তোলে। এই উপাদানই প্রথম মুহূর্ত থেকে চুইংগামকে সহজে চিবানো যায় এমন করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থিতিশীল বুদবুদ গঠনের গোপন রহস্য। সঠিক পরিমাণে গ্লুকোজ না থাকলে চুইংগাম ভঙ্গুর হয়ে যেত, খুব কঠিন হয়ে যেত এবং প্রায় অসম্ভব উপভোগ করা। এরপর পাউডার চিনি যোগ করা হয়, আরেক প্রকার চিনি যা শুধু মিষ্টি দেয় না, বরং টেক্সচারও উন্নত করে ডোর শক্তি এবং স্থিতিস্থাপকতার মধ্যে ভারসাম্য তৈরি করে। এর সূক্ষ্ম দানা বিন্যাসের জন্য শ্রেডারটি চুইংগামের বেসের ক্ষুদ্র খালি জায়গায় ঢুকে যায়, ফলে চুইংগাম স্পর্শে অতিরিক্ত চিটচিটে লাগে না। মেশিনগুলো অবিরাম ঘুরে ডোকে ক্রমাগত মেশায়। উপাদানগুলো প্রায় 20 মিনিট ধরে মিশ্রিত করা হয়। এই সময়ে ক্রমাগত ঘূর্ণন এত তাপ উৎপন্ন করে যে সব উপাদান গলে মিশে যায়। বিশাল ব্লেডগুলো দ্বারা উৎপন্ন ঘর্ষণ স্থায়ী তাপ তৈরি করে, যা ডোর তাপমাত্রা 50 ডিগ্রি পর্যন্ত বাড়িয়ে দেয়, যথেষ্ট যা সব উপাদান গলে একরূপ হয়। ধীরে ধীরে মিশ্রণ পরিবর্তিত হয়, স্থিতিস্থাপক এবং সমান টেক্সচার অর্জন করে। ডো তখন প্রস্তুত যখন এর কনসিস্টেন্সি রুটির ডোরের মতো হয়। এরপর দুটি স্টেইনলেস স্টিল ট্রলি দিয়ে প্রি-এক্সট্রুডার নামে পরিচিত মেশিনে পাঠানো হয়। এই মেশিন শক্তি এবং নিখুঁততার এক আশ্চর্য। এর ভিতরে একটি শক্তিশালী মোটর একটি ইন্ডাস্ট্রিয়াল সাইজের 1 স্ক্রু চালায়, যা মিশ্রণটিকে একটি ধাতব নোজলের মধ্য দিয়ে চাপের অধীনে টেনে বের করে। এই চাপের ফলে মিশ্রণ একটি দীর্ঘ অবিচ্ছিন্ন সমান স্ট্রিপে পরিণত হয়। এই চুইংগামের স্ট্রিপ সর্বাধিক 350 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। তুলনার জন্য বললে এত চুইংগাম উৎপাদিত হচ্ছে যে এভারেস্ট শৃঙ্গের উপর দিয়ে 20 বার চলাচল করানো সম্ভব। এই সহজ কিন্তু জ্ঞানী প্রক্রিয়ায় বড় মিশ্রণটি পাতলা নিয়ন্ত্রণযোগ্য স্ট্রিপে রূপান্তরিত হয়, যা এক্সট্রুডারগুলিতে খাওয়ানোর জন্য প্রস্তুত। এক্সট্রুডারগুলো প্রতিটি স্ট্রিপকে একটি নির্দিষ্ট চুইংগামের প্রস্থে হ্রাস করে। এই সময় কারখানায় একটি বিস্ময়কর দৃশ্যপট হয়ে ওঠে। বিশাল গোলাপি চুইংগামের স্ট্রিপগুলো নজল থেকে বের হয় এবং কনভেয়ার বেল্টে কিলোমিটার ধরে সরু করে সাপের মতো ঘুরতে থাকে। এই নিখুঁত সিলিন্ড্রিক এবং সমান শীটগুলো কারখানায় একটি অবিরাম প্রবাহে চলতে থাকে, পণ্যটির সারমর্মকে কুলিং এবং কাটিং ধাপে নিয়ে যায়। দৃশ্যপট প্রায় হিপনোটিক। স্থিতিস্থাপক মিশ্রণ মসৃণভাবে চলে তার নিখুঁত টেক্সচার বজায় রাখে। তীব্র এক্সট্রুশন প্রক্রিয়ায় যান্ত্রিক ঘর্ষণ এবং চরম চাপ চুইংগামের তাপমাত্রা বাড়ায়, প্রায় প্লাস্টিকের মতো অবস্থায় থাকে। যদি ঠিক সেই মুহূর্তে কেটে মোড়ানো হতো, মিশ্রণটি যা হট আঠার মতো আচরণ করে তা ব্লেড এবং কাগজের সাথে স্থায়ীভাবে চিপকে সংযুক্ত করে দিত। কয়েক সেকেন্ডে হাজার হাজার পিস নষ্ট হতো।
এই লজিস্টিক্যাল বিশৃঙ্খলা এড়াতে চুইংগাম তার সবচেয়ে শীতল পরীক্ষা দিয়ে যায়, কুলিং চেম্বার। চেম্বারের ভিতরে চুইংগামের স্ট্রিপগুলো 15 মিনিট ধরে 3 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে। কুলিং ডোকে যথেষ্ট শক্ত করে তোলে, স্থিতিস্থাপকতা হারানো ছাড়াই ধরার উপযোগী করে। চুইংগাম কুলিং চেম্বার ছেড়ে গেলে এটি প্যাকেজিং রুমে বিতরণ করা হয়। সেখানে প্রতিটি স্ট্রিপ উচ্চ নির্ভুলতার মেশিনে প্রবেশ করে, যা এটি কোটি কোটি পৃথক চুইংগামের পিসে কেটে দেয়, প্রতিটি পিসের মাত্রা সঠিকভাবে ডাবল বাবল হওয়ার জন্য। গতি চমকপ্রদ, পিসগুলো সারিবদ্ধ, পৃথক এবং পরবর্তী ধাপের জন্য প্রস্তুত, একটি মুহূর্তও থামেনি। প্রতিটি কাটা যান্ত্রিক ক্যাম এবং অপটিক্যাল সেন্সর ব্যবহার করে গণনা করা হয়, যাতে প্রতিটি চুইংগামের পিস ব্র্যান্ডের মানদণ্ড অনুযায়ী সঠিক আকার, ওজন এবং কনসিস্টেন্সি রাখে। থামার সময় না থাকায় প্রতিটি নতুন কাটা পিস একটি যান্ত্রিক আর্ম দ্বারা ধরানো হয়, যা তাৎক্ষণিকভাবে কাগজের মোড়কে ঢোকায়, সতেজতা রক্ষা করে এবং পরিবেশের কারণে চুইংগামের স্থিতিস্থাপকতা প্রভাবিত হওয়া রোধ করে। এই ধরনের একটি মেশিন মিনিটে সর্বাধিক 13 পিস চুইংগাম মোড়াতে সক্ষম। এই সংখ্যার পরিধি বোঝার জন্য একটি উৎপাদন লাইনে প্রায় প্রতিদিন 17 মিলিয়ন পিস চুইংগাম প্রক্রিয়াজাত হয়, যা একটি শিফটে একাধিক ফ্রেট ট্রাক পূর্ণ করতে যথেষ্ট। এই কারখানায় প্রতিদিন 12 লাখ মিটার কাগজ ব্যবহৃত হয় ডাবল বাবল চুইংগাম মোড়ানোর জন্য। এত কাগজ দিয়ে নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং প্রায় 15 বার আচ্ছাদিত করা সম্ভব প্রতিদিন। এই ব্যাচ এখন উৎপাদন লাইনের শেষের দিকে। চুইংগামের পিসগুলো প্রথমে একটি স্বয়ংক্রিয় স্কেলের মধ্য দিয়ে যায়, যা প্রতিটি কন্টেইনারে যাওয়ার সঠিক পরিমাণ নির্ধারণ করে। তারপর গামবালগুলো তাদের কন্টেইনারে রাখা হয়, প্রতি ব্যাগে 380 পিস, এবং প্যাকেজগুলো হিট সিল করা হয়। এই হেরমেটিক সিল অপরিহার্য, কারণ এটি একটি বাধা তৈরি করে যা পণ্য পৌঁছানো পর্যন্ত সতেজতা এবং স্থিতিস্থাপক টেক্সচার সংরক্ষণ করে। রোবোটিক আর্মগুলো আশ্চর্যজনক গতি এবং নিখুঁততা সহ প্রতিটি বাক্স ফিট এবং বন্ধ করার দায়িত্বে থাকে। অন্য একটি লাইন সরাসরি ট্রাকের উপর প্যালেট লোড করে বিতরণের জন্য প্রস্তুত। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং এমন কাউকে শেয়ার করুন যিনি আগ্রহী হতে পারেন। এছাড়াও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন সক্রিয় করুন শেখা চালিয়ে যেতে।